আজকের দিনে আমাদের এই সুন্দর ধর্মসভায় গীতার উপরে সবচেয়ে প্রথম আমরা বলতে পারি শ্রীমদ্ ভাগবত, সেইটি হচ্ছে অভয় মন্ত্র দান করে। পরীক্ষিত সুখদেবের প্রসঙ্গে পরীক্ষিতকে সুখদেব অভয় মন্ত্র দান করেছেন, আর গীতা আমাদেরকে সেই জাগরণের মন্ত্র শিখিয়েছেন। তার জন্য দ্বিতীয় অধ্যায়েতে অর্জুনকে বারবার বলছেন, কৈলব্যং মাসমগম পার্থ নৈতত্তৈ উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত উত্তিষ্ঠ পরম তপ। তোমরা তোমাদের নপুংসকতা দুর্বলতা ত্যাগ করে তোমরা ওঠো, জাগো। যেটি স্বামীজি বলতেন, উত্তিষ্ঠিত উত্তিষ্ঠত প্রাপ্য বরান নিবোধত। গীতার মূল তাৎপর্য হচ্ছে যস্তু কর্ম ফলত্যাগী সত্যাগী ইত্যবিধীয়তে। গীতাকে তিনবার যদি বলা হয় গীতা গীতা গীতা, তাহলে তাগীকে গীতা বলা হয়, তাগী তাগী তাগী। তো স্বামী রামকৃষ্ণ পরমহংসদেবজি মহারাজ যে বারবার গীতাকে তিনবার উচ্চারণ করলে সেটি যে গীতা হয়, সেই কথা আমাদের সন্ত দাস কাঠিয়া বাবাজি মহারাজ এবং বাবাজি মহারাজ ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজ, শ্রী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ বলতেন, গীতা মে হৃদয়ম পার্থ। গীতা হচ্ছে আমার হৃদয়, হে পার্থ গীতা আমার হৃদয়। সেই কাঠিয়া বাবাজি মহারাজ নিজের পঠোদ্দশায় যখন তিনি বিদ্যা অধ্যয়ন করে ফিরছিলেন, সব পুস্তক পেছনে রেখেছিলেন, গীতাটি হৃদয়ে রেখেছিলেন। আমাদের সৌভাগ্য, আমাদের বঙ্গদেশে এসে এই সুন্দর আয়োজন 5 লক্ষ বলা হয়েছে। এই 5 লক্ষের মানে কি? অহিংসা, সত্য, অস্থেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। 5 লক্ষে 5টি জিনিস, অহিংসা, সত্য, অস্থেয়, ব্রহ্মচর্য, পরিগ্রহ, অপরিগ্রহ। এই যে 5টি জিনিস সামাসিক ধর্ম, সেই ধর্ম গীতার এই 5 লক্ষে কণ্ঠে উদ্ঘোষিত হবে। সেই সত্যকে যদি আমরা ধারণ করি, বলছে সত্যান নাস্তি পরো ধর্ম সত্যম এব জয়তে। গীতার এই 5 লক্ষ কণ্ঠের মূল সূত্র সত্য। সেই সত্য কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তোমরা কোনো শোক না করে তোমরা সবাই সব প্রকারের ইন্দ্রিয় বৃত্তিকে তোমরা নিজের অধীনস্থ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পূর্ণরূপে সমর্পিত হলেই এই যে শাস্ত্র, গীতা শাস্ত্র সার্থক হবে। তার জন্য আজকে আমাদের এই পরম সৌভাগ্য যে গীতাতে সেই কথাই বারবার বলেছেন, তুমি তোমার ইন্দ্রিয় বৃত্তিকে অন্য কোনো দিকে ধাবিত না করে ইন্দ্রিয়, মন, প্রাণ সব, এই জন্য ভগবান বলছেন ময়্যা বেশ্য মনোবুদ্ধি, নিজের মধ্যে মন বুদ্ধি সব কিছু তুমি সেখানেই সমর্পিত করো। মন বুদ্ধিকে যদি ভগবানে পূর্ণরূপে সমর্পিত করো, তাহলে তোমার সব কিছু সার্থক হবে। সেই কথা ভগবান নানা উপায়ে বলেছেন। তুমি যেই যজ্ঞই করো না, দ্রব্যযজ্ঞা, স্তপযজ্ঞা, যোগযজ্ঞা তথা পরে স্বাধ্যায় জ্ঞানযজ্ঞস্য যতয় সংসিতব্রতা। এই গীতা পাঠ একটি যজ্ঞ। এই যজ্ঞতে কি হবে? যজ্ঞতে তস্মাৎ যজ্ঞে প্রতিষ্ঠিতম, সব কিছু যজ্ঞেই প্রতিষ্ঠিত আছে। তো এই গীতা পাঠ এই মহাযজ্ঞে সব কিছু প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। আশা করছি আমরা এই যে আজকের এই 5 লক্ষের কণ্ঠে গীতা পাঠের সার্থকতা বঙ্গদেশেই শুধু নয়, সারা পৃথিবীতে এর যে শক্তি এবং সামর্থ্য, এর ফল সবাই অনুভব করতে পারবেন। তো গীতা একটি পুস্তক মাত্র নয়, গীতাকে শুধু শ্রাদ্ধাদি কর্মে বা অন্যান্য সামান্য কর্মেই ব্যবহার করা হয় না। গীতায় 18টি অধ্যায়, 18টি সিঁড়ি মানুষের জীবনে সেই বিষাদ যোগ থেকে মোক্ষে পৌঁছাবার মূল সূত্র গীতায়। প্রতি পদে পদে
গীতার প্রয়োজন। এই জন্য গীতায় বলেছেন স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। আজ সেই সুন্দর সময় আমাদের সবার মধ্যে পৌঁছে গেছে, যেই অবস্থাতে আমরা আজকে গীতা बोले गीता पुरुषोत्तम भगवान की, बोले गीता पुरुषोत्तम भगवान की, सत्य सनातन धर्म की, भारत माता की, संत भगवान की, गंगा माता की, गो माता की, भारत माता की जय जय श्री राधे श्याम। हरिओम तत्सत। निर्गुणानंद महाराज हरिओम हरिओम। कृष्ण कृष्ण हरे हरे, कृष्ण कृष्ण हरे हरे, कृष्ण कृष्ण हरे हरे। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাগেশ্বর ধাম থেকে শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন बागेश्वर धाम থেকে श्री धीरेन्द्र कृष्ण शास्त्री। बोलो जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। পরাশর কে সরান্ত, পরাশর এখানে কি করছে? আমাদের বিশেষ অনুরোধ, अभी এবার গীতা পাঠ শুরু হবে। এটা সামনের দিকে একটু সরে যান। গীতা পাঠের জন্য যারা এসেছেন তারা বসে যাবেন। সামনের দিকে সরি না। আমরা সনাতন সংস্কৃতি সংসদের তরফ থেকে অনুরোধ করছি, যারা মঞ্চের সামনে চলে এসেছেন দয়া করে তারা নিজ নিজ জায়গায় চলে যান। এবার গীতা পাঠ শুরু হবে। প্রত্যেকে নিজ নিজ জায়গায় বসলে ভালো দেখতে পাবেন। আমরা একদম সামনের মঞ্চ খালি করে দেব, যাতে আপনারা সবাই সব সন্তকে দর্শন করতে পারেন। সামনের সমস্ত যারা পত্রকার রয়েছেন, कैमरामैन রয়েছেন, তাদের বলবো जो महाराज जी का फोटो ले रहे हैं कृपा करके थोड़ी देर में उसको खाली करें, तो कार्यक्रम का आगे बढ़ाया जाएगा। और पूज्य बागेश्वर धाम की धीरेन्द्र कृष्ण शास्त्री जी को स्वागत करने के लिए हम आह्वान करते हैं पद्मश्री श्री PR अग्रवाल, प्रहलाद अग्रवाल जी को, जो पद्मश्री से भूषित है। उनका अनुरोध करेंगे कि सनातन संस्कृति संसद की ओर से उनको संबोधित किया जाए। और उनका सामने में जो भी है सबको निवेदन करता हूँ थोड़ा मंच खाली करे, थोड़ा सामना खाली कर दे कि सब कोई देख सके। लाखों लोग उनको देखने के लिए आए हैं, सबको दर्शन होगा। अगर सामने वाले सब थोड़ा संयत हो जाए, सामने वाले सारे व्यक्तियों को मैं निवेदन करता हूँ सामने में गद्दा में बैठ जाए और बैठ के इस शोभा का आनंद ले। सारे सारे जो उनको है घेरे हुए हैं सबको बोल रहे हो कि एक बार आप लोग शांत हो जाइए, सबको देखने दीजिए। और माठ में उपस्थित जो सामने मंच के सामने में खड़े हैं, मैं सुरक्षा कर्मी सबको बोल रहा हूँ, हमारे धर्म सेना को बोल रहा हूँ, मंच का सामने पूरा खाली कराइए, बैठ जाइए सब। गीता पाठ चालू होने वाला है, सब बैठ जाइए, सारे के सारे सब बैठ जाइए। गीता पाठ चालू होने वाला है, सब बैठ जाइए, नहीं तो गीता पाठ में विघ्न हो जाएगा। सबको संबोधित करता हूँ कि आप लोग सब बैठे, जब तक सब नहीं बैठेंगे कोई नहीं देख पाएगा, इसलिए सब बैठ जाइए। आग्रह करता हूँ सारे जनता जनार्दन को कि आप सब बैठे, कृपा पूर्वक सब अपने अपने स्थानों में बैठ जाए और इस भव्य सभा का और श्री गीता जयंती का अद्भुत शोभा का आनंद लीजिए। अभी सब सारे जो आए हैं, हम गीता जी का जो पाठ निर्धारित है, पहला अध्याय, 9वां अध्याय और 18वां अध्याय
सम्मिलित रूप से पाठ करेंगे। अभी पाठ का समय आ गया, अभिजित मुहूर्त चल रहा है। इसी समय में हम संकल्प करके पाठ को चालू करेंगे। सारे श्रद्धालु को संबोधित करते हैं कि अपने अपने जगह में बैठ जाए, जो जहां है वहां बैठ जाइए। सुरक्षा कर्मी को ये कह रहा हूं कि बागेश्वर धाम का सामने वाला जगह खाली करे। सारे सुरक्षा कर्मी को कह रहा हूं कि खाली करे। गीता पाठ उनको संबोधित करने के लिए प्रहलाद अग्रवाल जी जो पद्म विभूषित है, उनको जाने के रास्ता सुगम किया जाए। संस्था के ओर से उनको संबोधित करने के लिए अभी हम सब गीता पाठ करेंगे। सारे आए हुए श्रद्धालु सबको हम निवेदन करते हैं, अभी भी काउंटर के सामने में भारी भीड़ लगा हुआ है। मंच के दाएं साइड में, मंच के दाहिने साइड में जगह खाली है। कृपा पूर्वक वो स्थान जल्दी से आप भरे। इधर उधर जगह में आप लोग खाली जगह देख करके चुने। भीड़ से अपने को बचाने के लिए आप लोग खाली जगह चुने। सारे श्रद्धालु को निवेदन है, मंच के दाहिने तरफ जगह खाली है अभी तक, उसी जगह को चुने और ज्यादा से ज्यादा लोग वहां पे बैठे। मंच के दाहिने तरफ जल्दी सब जाए, हम गीता पाठ शुरू करने वाले हैं। हेलो हेलो, गीता पाठ के माइक हमारे सौभाग्य है कि हनुमानगढ़ी से महंत राजू दास जी वो भी इस सभा मंच में आए हैं। हम उनको भी स्वागत करते हैं इस भव्य सभा में। सारे जितने हैं सबको, ये गली में खड़े हुए जो है যারা দাঁড়িয়ে আছেন সামনে গলির মধ্যে, তাদের অনুরোধ করছি যে যেখানে আছেন বসে পড়ুন, যে যেখানে আছেন বসে পড়ুন। না বসলে পাঠ শুরু করা যাবে না। দয়া করে অনুরোধ করছি সবাই যে যেখানে আছে বসে পড়ুন, সবাই যে যেখানে আছে বসে পড়ুন। হ্যাঁ, হ্যালো, সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যে যারা মূল মঞ্চে দাঁড়িয়ে আছো, যারা মূল মঞ্চে দাঁড়িয়ে আছেন তারা বসে যান। গীতা পাঠ এখনই আরম্ভ হচ্ছে। সনাতন সংস্কৃতি সংসদের ব্যবস্থাপনায় ও উদ্যোগে আজকের যে ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী থাকছি, তার গীতা পাঠ সমবেত কণ্ঠে এখনই আরম্ভ হচ্ছে। একটু যারা সিকিউরিটি রয়েছেন একটু সরিয়ে দিন, তাড়াতাড়ি সরিয়ে দিন। সামনে থেকে ভিড়টা কমান, বারবার বলা হচ্ছে সামনে থেকে ভিড়টা কমান। সামনে বসে যান, সব বসে যান, বসে যান, বসে যান। সবাই গীতা পাঠের জন্য মিডিয়া যারা আছে, ক্যামেরা যারা মিডিয়া আছে বসে বসে নাও, দাঁড়াবেন না, সামনে কেউ দাঁড়াবে না, সামনে কেউ দাঁড়াবেন না। কর্ডলেস দুটো মাইক্রোফোনের ডান দিকে চলে আসুন, ডান দিকে 3-4 জন মহারাজ চলে আসুন এইদিকে। সবাই সামনে একটু বসে যান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, जय श्री राम, জয় জয় শ্রীরাম। जय श्री राम। धर्म की हुआ अधर्म का नाश हो।
प्राणियों में सद्भावना हो, विश्व का कल्याण हो। गीता पाठ के लिए कृपया सारे माइक को दीजिए और हारमोनियम का माइक भी दीजिए। कृपया माइक्स दीजिए। हरि ओम।